আমরা ভারতে আধিপত্যবাদকে কখনোই মেনে নেব না, এটি তো স্বতঃসিদ্ধ। এটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে করে মানতে, এর জন্য কাউকে নসিহত করার দরকার নেই, সেমিনারেরও দরকার নেই, কিছুই দরকার নেই, এটা আমাদের অন্তর্নিহিত উপলব্ধি। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ হবার কোনো কিছু নাই। আমাদের দেশে এই যে আবু সাঈদের মতো রয়েছে, বীরশ্রেষ্ঠরা রয়েছে, যারা জীবন দিয়ে এই দেশটি প্রতিষ্ঠা করেছে। আগামী দিনগুলো এই আবু সাঈদ মুগ্ধরাই বাংলাদেশকে নিয়ে যাবে। আরেকটি জিনিস, আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর, আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এবং আমরা এই জুলাই আগস্টের মহা অভ্যুত্থান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করব। প্রত্যেকটি রাজনৈতিক দল নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবে। আমরা এই দেশের জনগণের রাজনীতি দেখতে চাই। আরেকটি জিনিস, 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। সেই গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। এটি আমাদের সকলের অন্তরের গভীরে নিহিত একটি দুঃখবোধ। সুতরাং এই গণতন্ত্রের জন্য সংগ্রাম চলতেই থাকবে। হয়তো একটু সময় লাগবে। সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সংগ্রাম করব, এই বিশ্বাস জনগণের মধ্যে থাকা উচিত। আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা অবশ্যই এই দেশের জনকল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন সেটি করব। আজকের দিনে এই শহীদ পরিবারের সামনে এবং বিশেষ করে আবু সাঈদের এই মৃত্যুদিনে আমরা শপথবদ্ধ হই, এই যে জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি কখনো ব্যর্থ হতে পারে না। এর জন্য যা কিছু করা দরকার আমরা নিশ্চয়ই সেটি করব।